যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবার দেখতে চান, যারা হত্যাকারী তারা আইনের মুখোমুখি হয়েছেন, এবং যিনি অভিযুক্ত ইনোসেন্ট ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তিনি যেন কোনো কারণে আইনের দ্বারা আইনি বিচারের মাধ্যমে যেন কোনো অন্যায় শিকার সেটাও সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং দেখতে হবে যে এই মামলাটি তড়িঘড়ি বলতে কী বোঝান আপনি, আর বিলম্ব বলতে কী বোঝায়। এর তো কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, বরং সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। এটা প্রকাশ্য আদালতে হয়েছে। একটা মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক তিনি আদালতের সামনে স্বীকারোক্তি দিয়েছেন, দোষ স্বীকার করেছেন, তাকে সাক্ষী এসেছে, তাকে সাক্ষীদের জেরা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তাকে এক্সামিন করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়া অন্যান্য সকল মামলার ক্ষেত্রে, সেই সমস্ত আইনি প্রক্রিয়া এই মামলা এবং যে সমস্ত মামলাগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি এগুলো আইন অনুযায়ী পরিচালিত হয়েছে। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর যে আশঙ্কার কথা বললেন, এমন আশঙ্কা মানুষ যারা বলবেন যে খুব দ্রুত হয়েছে, তারা তো এই আশঙ্কাও ব্যক্ত করেন যে দীর্ঘসূত্রিতার কারণে মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সুতরাং আপনি কোন দিকে যাবেন? বরং আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব দ্রুততম সময়ে কোনো অপরাধ এবং অপরাধীর বিচারের মুখোমুখি করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত দোষী দায়ী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া এবং নিরপরাধ ব্যক্তিদেরকে মুক্ত করা।